মুসলমান ভাইরা আমার কথা কোনদিন দিয়ে বুঝবেন। আল্লাহর পয়গম্বরের কাছে মহিলাটা ডাক দিয়ে কয়, ও নবী, আমার সন্তান কোনদিন আমাকে মা ডাক দিতে পারবে না। 2 লোকমা খানা কোনদিন এই সন্তান আমারে খাওয়াইতে পারবে না। ও নবী, আপনার কাছে আমি জানতে চাই, যেই সন্তান আমারে ডাক দেয় না, ওই সন্তানকে কি আমি আগুনে ফালাইতে পারবো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, না না, তুমি তোমার সন্তানকে আগুনে ফালাইতে পারবা না। আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, যেই সন্তান আমারে ডাকে না, যেই সন্তান আমারে খাবার দেয় না, ওই সন্তানকে যদি আমি মা আগুনে ফালাইতে না পারি, এই জমিনের মধ্যে আল্লাহর যে সমস্ত বান্দা জীবনে তারা 5 ওয়াক্ত নামাজ না পড়লেও শুক্রবারের নামাজ পড়ে আল্লাহকে ডাক দেয়, শুক্রবারের নামাজটাও যদি আমার যুবক ভাইরা না আদায় করে, ঈদের চাঁদ যখন তার সামনে উঠে যায়, নামাজটা নিয়া আল্লাহর মহাব্বতে মাঠে যায়, জীবনে একবারের জন্য হলেও তারা আল্লাহর সেজদা দেয়, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। আমি মাকে একটা না ডাক দিলে যদি তার জাহান্নামের আগুনের মধ্যে দিতে না পারি, আল্লাহ তার বান্দাকে কেমন করে জাহান্নামের মধ্যে দিবে? অথচ জীবনে বান্দা একবার হলেও আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহু আকবার বলেন। মহিলাটা ডাক দিয়া বলতেছেন, ও পয়গম্বর, আপনার কাছে আমি জানতে চাই, আপনার কাছে জমিনের মধ্যে কার দয়া বেশি? যদি বলেন আমি মার দয়া বেশি, তাহলে আল্লাহর বান্দাকে জাহান্নামে দেওয়া ঠিক আছে। আর যদি বলেন আল্লাহর দয়া বেশি, তাহলে আমি তো আমার সন্তানকে আগুনে ফালাই না, আল্লাহ তার বান্দাকে কেমনে আগুনে ফালায়? কথা বুঝতে পারছেন? আমি তো আমার সন্তানকে আগুনে ফালাই না, যদিও আমার সন্তান আমাকে না ডাক দেয়, যদিও আমার সন্তান আমারে খাবার না দেয়, আমি আমার সন্তানের কষ্ট সহ্য করতে পারি না। তো বান্দা তো আল্লাহকে জীবনে একবার হলেও ডাক দেয়, আল্লাহ বান্দার কষ্ট কেমনে সহ্য করে? যদি আল্লাহ কষ্ট সহ্যই করতে পারে, তাহলে আমার দিল বলে আল্লাহ চাইতে আমি মার দয়া বেশি। আপনাদের কাছে কি মনে হয়, কার দয়া বেশি? তো আল্লাহ দয়া যদি বেশি হয়, জাহান্নাম বানাইছেন কার জন্য? নবীজির কাছে যখন মহিলা এই কথা বলছে, নবীজি চুপ হয়ে গেছে। কিছুক্ষণ চুপ থাকার পর মহিলাটা ডাক দিয়ে কয়, এ মহিলা, শোনো, তোমার এই প্রশ্নের জবাব আমি আজকে দেব না, 3 দিন পর দেব। কয়দিন পর? আপনারা কয়দিন পর শুনবেন? হ্যাঁ, আজকে শুনবেন। নবীজি যে 3 দিন পর জবাব দিল, সুন্নতের উপর আমল করা লাগবে না? 3 দিন পর সবার আইসেন আবার কি কর? হ্যাঁ, বাস্তবেও তাই, আমি সময় পাবো না। জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত তারিখ একেবারেই প্রায় ভরে গেছে। লাগাতার মাহফিল, গতকালকেও মাহফিল করছি 2টা, তার আগের দিন দিনাজপুর, গতকাল বগুড়া শহর সহ 2টা, লাগাতার চলতেছে। আজকে এখানে আসছি, আগামীকাল আল্লাহ যদি কবুল করে সিরাজগঞ্জ উল্লাপাড়ায়। লাগাতার যেহেতু চলতেছে, আমি চাইলেও আসতে পারবো না, জবাবটা আজকেই দেব নবীর মোহাব্বতে। তবে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের দিল কি বলে, কার দয়া বেশি? হ্যাঁ, আল্লাহ। মার দয়া বেশি না? আজকে বাড়িতে যাও, যাদের মা আছে খবর করে দিয়ে যাও। হ্যাঁ, বলেন কার দয়া বেশি? আরেকটু জোরে বলেন। 3 দিন পর মহিলা নবীজির দরবারে এসে দাঁড়াইছে। পয়গম্বর বলেন কার দয়া বেশি? মহিলাটাকে পয়গম্বর ডাক দিয়ে বলে, মহিলা, আমার আল্লাহর দয়া বেশি। সুবহানাল্লাহ বলেন। মহিলা ডাক দিয়ে বলে, তাহলে তো আল্লাহ কাউকে জাহান্নামে দিতে পারবে না? বলে, দিতে পারবে, রাস্তা আছে। আচ্ছা বলেন তো, আল্লাহ এই পৃথিবীতে বান্দাকে যে চালায়, এটার ম্যাপ আল্লাহর কাছে আছে না নাই? হ্যাঁ, আছে।
এটা বিশ্বাস করেন আপনারা? আল্লাহ যে আমাদেরকে চালাইতেছেন, আমাদেরকে কি আল্লাহ দেখে? হ্যাঁ, তো রাস্তায় গুনাহ করেন আর লেফের নিচে গুনাহ করেন, আল্লাহ দেখে না? হ্যাঁ, এই যুবক, ওই যে রাতের বেলা লেফের নিচে যে মুনাজাত করো সারা রাত ধরে, আল্লাহ দেখে না? তুমি কি দেখতেছো হেডফোন কানে লাগায়, আল্লাহ দেখে না? ওই অবস্থায় যদি তোর মরণ হয়, কবরে তো আল্লাহ ফেরেশতা দাঁড় করায় রাখছে, আকাশমণির ডাল দিয়ে তোরে কোবাবে। কি দিয়া? আকাশমণির ডাল দিয়া। কি দিয়া? আকাশমণির ডাল দিয়া তোরে কবরে কোবানোর জন্য ফেরেশতা দাঁড় করায় রাখছে। শুধরায় যা, না হলে খবর আছে। যেই ভয় আল্লাহর পয়গম্বর যখন দেখাইছেন, সাহাবায়ে কিরামের বুকটা ভয়ে কম্পিত হয়ে গেছে। সাহাবায়ে কিরাম নবীজিকে যে পরিমাণ মহব্বত করতেন, এই মহব্বতের পিছনে একটা মাত্র বড় কারণ ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলেন। কারণ এই পৃথিবীতে কোন মানুষ যদি আল্লাহকে মহব্বত করে, ভালোবাসে, নবীকে মহব্বত করে, ভালোবাসে, এই বান্দার কোনো টেনশন নাই। ও মরতে দেরি করে, ওর কবর জান্নাত হইতে দেরি হয় না। আলোচিত আয়াতের মধ্যে আল্লাহ পাক ওই কথাটাই বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমরা যারা স্বীকার করো, যারা বলো তোমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই যে বললা তোমাদের রব আল্লাহ, মৃত্যু পর্যন্ত এই কথার উপর যারা তোমরা অটল ছিলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন এরা যখন মরণের সময় হয়, আল্লাহ পাক মৃত্যুর সময় এদের কানের কাছে লক্ষ লক্ষ ফেরেশতাকে পাঠায় দেয়। কতজন ফেরেশতা? লক্ষ লক্ষ ফেরেশতা পাঠায় দেয়। কি করে? বান্দার কানের কাছে এসে বলে, আল্লাহ তাখাফু, তোর কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোর কোনো পেরেশানি নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, বান্দা চোখটা একবার বন্ধ করে দেয়, তোর জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে আল্লাহ। এত আস্তে বলবেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে বুঝি গুনাহ হয়? হ্যাঁ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আসছি এই দুনিয়াতে কিসের জন্য? বলেন কিসের জন্য? এই যে বসছেন, এই বসাটাও আল্লাহ দেখতেছে বান্দা কোন নিয়তে বসছে। পাঠাইছেন এই দুনিয়াতে করতে কি কারবার, ভেবে দেখো চুক্তি পত্রে করছো সিগনেচার, এমন করছো সিগনেচার। পাঠাইছেন এই ভবে তোমায় করতে কি কারবার, ভেবে দেখো চুক্তি পত্রে করছো সিগনেচার, এমন করছো সিগনেচার। ও তুমি এসে ভাবে সব ভুলেছ, ও তুমি এসে ভাবে সব ভুলেছ, দেখা রঙের ঝলকানি। ঠিক না ঠিক? কাল যে তুমি থাকবা বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? কাল যে তুমি থাকবা বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? কথা বলেন ঠিক না ঠিক? শেষ বিচারের আদালতে আসবে যেদিন ডাক, নথিপত্রের হিসাব দেখা হইবা হতবাক, রে মন হইবা হতবাক। ঠিক না ঠিক? হাসরের ময়দানে যখন ফেরেশতারা আমল নামা হাতে দিবে, আপনার আমল নামার দিকে আপনি তাকায়া বলবেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায়, রাতের অন্ধকারে দিনের আলোতে ছোট থেকে ছোট গুনাহ, বড় থেকে বড় গুনাহ, ছোট থেকে ছোট নেক আমল, বড় থেকে বড় নেক আমল একটাও লেখা বাদ দেয় নাই। সব আমল নামার মধ্যে লেখা, সবকিছু আমল নামার মধ্যে লেখা থাকবে। আল্লাহ বলেন, শেষ বিচারের আদালতে আসবে যেদিন ডাক, নথিপত্রের হিসাব দেখা হইবা হতবাক, রে মন হইবা হতবাক। ও তোমার অস্বীকারের নেই কো সুযোগ, ও তোমার অস্বীকারের নেই কো সুযোগ। সাক্ষী দুইজন সিকিউরিটি আছে,
দুই কাঁধে দুই সাক্ষী আছে। কাল যে তুমি থাকবা বেঁচে কে দিয়েছে গ্যারান্টি, কাল যে তুমি থাকবা বেঁচে কে দিয়েছে গ্যারান্টি। জীবন হইল মেড ইন চায়না, জীবন হইল মেড ইন চায়না, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবা বেঁচে কে দিয়েছে গ্যারান্টি, কাল যে তুমি থাকবা বেঁচে কে দিয়েছে গ্যারান্টি। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান